আজ ফেব্রুয়ারি মাসে দশমবারের মতো ভূমিকম্প অনুভূত হলো ঢাকাসহ সারা দেশে। আজ ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। শুক্রবার দুপুর 1:53 ভূমিকম্প অনুভূত হয়, যেটা স্থায়ী ছিলেন প্রায় 23 সেকেন্ড, যা উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা এবং ভূগর্ভস্থ হতে অর্থাৎ ভূপৃষ্ঠ হতে মাত্র 10 কিলোমিটার গভীরে। সাতক্ষীরার মানুষ যখন ভূমিকম্প হয় তখন শক্ত ঝাঁকুনি অনুভব করেন এবং অনেকে শুক্রবারের নামাজ পড়তে গিয়ে মসজিদ থেকে বের হয়ে যান, সেই সাথে ঘরবাড়ি থেকেও বের হয়ে যান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত হলে অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিনি বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত হয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েল আইনের তীব্র নিন্দা জানান। ইসরায়েলের সরকারি ভূমি ক্রয় সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা করেছে বাংলাদেশ, যে আইনের লক্ষ্য অধিকৃত ফিলিস্তিনির ভূখণ্ড অবৈধভাবে দখল করা। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।